হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, আর আজকের মেইন রিজনটা হচ্ছে জামাই ষষ্ঠী, মানে আমার মা বাবার জামাই ষষ্ঠী। তো আমরা বাসা থেকে বের হয়ে প্রায় কোটবাড়ির কাছে চলে গিয়েছি, আর হচ্ছে আমার মা, আমি, বাবা আর তুষ্টি, আমরা চারজনে যাচ্ছিলাম। তো আমি মেনলি ব্লগটা হচ্ছে শুরু করি মানে কোটবাড়ি ভার্সিটির কাছে আসার পরেই। তো তারপর হচ্ছে ভাবলাম যে মানে গ্রামে যাওয়ার পরে যতটুকুই তুলে ধরার চেষ্টা করব, আর যেই যেই কাজগুলো হবে বা হচ্ছে গ্রামীণ পরিবেশটা আমি একটু তুলে ধরবো আপনাদের মাঝে। তো বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি, আর এই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু কানামাছি খেলতে। তারপর হচ্ছে জুতাচুরি খেলেছি, মানে অনেক আনন্দ করেছি আমরা সব ভাই বোনেরা মিলে। মানে এত এত সবগুলোই আমার ছোট, মানে সবগুলির সাথে আমি অনেক আনন্দ করেছিলাম। আমরা সবাই খেলেছি, মাসি থেকে শুরু করে মানে আমরা ছোট ভাই বোনেরা যারা ছিলাম, মানে এখানে আমার সবগুলোই আমার ছোট ছিল। তারপর বিকালবেলা হচ্ছে আমরা খেলে তারপর পা ধুতে গেলাম কলে। এখন কিন্তু এই চাপ কলগুলো খুব একটা দেখা যায় না, আর এই চাপ কলটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক পুরাতন, মানে অনেক পুরাতন, মানে আমার দাদু থাকতে এই চাপ কল বসিয়েছিল, এখনও এই কলঘরটা আমাদের আছে। আর এই কলের জলটা খেতে খুব মানে স্বস্তি লাগে। আর এইখানে হচ্ছে একটা ফুল গাছ, মানে এত সুন্দর, ঘরের একদম মাঝ বরাবর, দুই ঘরের মাঝ বরাবর এই ফুল গাছটা এত সুন্দর একটা ভিউ দেয়, আর আমাদের মাটির ঘরটা এত ভালো লাগে, খুবই অ্যাস্থেটিক একটা ফিল দেয়। আর এখানে দিদুন বসে থাকে, মানে মাঝে মাঝেই হচ্ছে বসে থাকে যখন কিনা কোনো কাজ থাকে না। আর এই যে আমরা সবাই মিলে হচ্ছে একটু বের হয়েছিলাম একটা পাহাড়ের রাস্তায়, মানে আমাদের গ্রামটা মূলত লালমাই পাহাড়ের ভিতরেই। তো আমরা সবাই মিলে একটু লালমাই পাহাড়ের একটা অংশে গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে ঘিলাতলি। তো সেখানে যে গাছগুলো এত সুন্দর লাগছিল, এক একটা তাল গাছ না খেজুর গাছ আমি ঠিক জানি না এটা। আর বিকালবেলা হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে নুডলস খাচ্ছিলাম, মা নুডলস করেছিল। তো আমি এখানে অয়নকে যে বলছিলাম যে অয়ন খাবি। তো তারপর হচ্ছে এই যে জামাই ষষ্ঠীর আয়োজন করেছে পিঠা, তারপর হচ্ছে পিঠাটা মেনলি মাসি এনেছে, আমার ছোট মাসি। আর সন্দেশ হচ্ছে দিদুন বানিয়েছে, আর এখানে দিদুন হচ্ছে বাবা মাকে আশীর্বাদ করছিল। প্রত্যেক বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার, মানে এই দিনে হচ্ছে দিদুন তার পাঁচ জামাইকে ষষ্ঠী দিয়ে থাকে, ষষ্ঠীর জল আশীর্বাদ সব কিছুই দিয়ে থাকে, আর অনেক সুন্দর জামা কাপড় দিয়ে থাকে, সবারই একটা আশীর্বাদ পাওয়ার জন্য মানে অপেক্ষায় আমরা থাকি যে আমরা দিদুনের কাছ থেকে আশীর্বাদগুলো পাবো। আর এই হচ্ছে দিদুনের পাঁচ জামাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন দিদুন যেন ওই পাঁচ জামাইকে নিয়ে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর পাঁচ জামাইয়ের মাথার উপরে যেন দিদুনের হাতটা এভাবেই থাকে। আর এখানে হচ্ছে মা বাবা একটা ফটোশ্যুট করছিল, তারপর হচ্ছে মাসি, আমার এই পাঁচ মাসি, আপনারা মাসিদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন পাঁচ বোন এইভাবেই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে। তারপর পরদিন সকালবেলা সেমাই রান্না করেছিল। তো সেমাই রান্নার পাশাপাশি এরকম বৃষ্টি, মানে এত সুন্দর একটা ওয়েদার, যদিও বৃষ্টি দিয়ে অনেক গরম পড়ছিল কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে আমি বৃষ্টিতে হাত ভেজাচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল, এত গরম পড়েছিল সেদিন ঈদের দিন। তো মূলত বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছিল। আর আমি এখানে একটু পরে হচ্ছে একটা গান গাইবো, আর এরপরে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজতে যাব। আমি বৃষ্টি দেখে গান গাওয়ার লোভটা সামলাতে পারলাম না। আর বৃষ্টির পর এই যে কি সুন্দর লাগছিল পুরো উঠোনটা, এটা হচ্ছে রান্নাঘর, আর এই যে পুরো বাড়িটা আমাদের এত ভালো লাগছিল। তারপরে সবাই বৃষ্টিতে ভিজছিল, আমাকেও ডাকছিল, মানে এরপরে আমরা এসে নাচ শুরু করলাম, বাবাও ছিল, মাও ছিল, সবাই মানে এক এক করে সবাই আসছিল। আর এই জামাই ষষ্ঠীতে না সবাই আসে, অনেক মজা হয়, এই একটা ষষ্ঠীর জন্যই আমরা সবাই অপেক্ষা করি। মানে এখানে এই যে বাবা নাচছিল, হচ্ছে গানটা ছিল বাবা আমার কি বিয়ে হবে না, তো আমিও নাচছিলাম, বাবাও নাচছিল, মানে এত মজা হচ্ছিল সবাই মিলে। তারপরে হচ্ছে মা হচ্ছে আমাকে দেখালো যে বাবা দেখ, তুই যে ষষ্ঠী মায়ের কথা বলেছিলি, এখানে ষষ্ঠী মাটাকে এখনো বিসর্জন দেয়নি। তো ষষ্ঠী মা এবং তার 6 সন্তান প্লাস হচ্ছে সাদা বিড়াল, লাল বিড়াল, মূলত এই ষষ্ঠী মায়েরই পুজো হয়। তো এবার মেশো আমাদের পুরো মানে আমাদের যেহেতু এখন মন্দির আছে সেখানেই হচ্ছে পুজোটা সম্পূর্ণ করে। তারপর হচ্ছে সেই দিন মানে ঈদের দিন শনিবার ছিল, তো মোস্ট প্রবাবলি শনিবারে ছিল। তো সেই দিন হচ্ছে আমরা শনি পূজার আয়োজন করি, এই যে মা আয়োজন করছিল মেশো পূজা দিবে সেদিন, মানে অনেক ভালো লাগছিল।
মা আর অয়ন মিলে হচ্ছে পুরো শনি পূজার আয়োজনটা করে। আবার শনি পুজোতে হচ্ছে একটা জিনিস আছে, মেপে মেপে সব কিছু দিতে হয়, মানে শনি ঠাকুর নালে হচ্ছে রুষ্ট হয়ে যায়। এই যে মা আর অয়ন মিলে এই পুরোটা সিন্নির মানে সব কিছু আয়োজন করে, সিন্নির যে ফলগুলো সাজিয়েছে। আর এখানে পুজোতে বসে গেছে মেশো, তারপর হচ্ছে এই যে সুন্দর করে পুজোতে বসেছে। শনি পুজো হচ্ছে চালের নিচে কখনোই হয় না, তাই হচ্ছে উঠোনে দিচ্ছিল। পরদিন হচ্ছে আমাদের ঘন্টুবাবু এসেছে, মানে উনি হচ্ছে চাপ কল দেখে এত খুশি হয়েছিল। তো বিকালে উঠোনে আমরা সবাই বসেছিলাম মন্দিরে, তো বসে আমি দিদনের সাথে একটা ছবি তুললাম, ভিডিও করলাম। তো আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।